হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ম্যাক্রো লেসন প্ল্যান বা ব্যাপ্ত পাট্টিকার উপর আজকে আমরা আলোচনা করব। এবং দেখো, আমার বিষয় বাংলা, একক আকাশের দুই বন্ধু, উপ একক অনুচ্ছেদ 1 থেকে 8 পর্যন্ত এবং আজকের পাঠ অনুচ্ছেদ 1 থেকে 8 পর্যন্ত। সেই জন্য আমি ওই লিখেছি, তোমরা এখানে অনুচ্ছেদ 1 থেকে 8 পর্যন্ত আবার লিখতে পারো। দেখো, প্রথমে তোমরা লিখবে যে ব্যাপ্ত পাট্টিকা বলে, তারপর দেখো বিদ্যালয়ের নাম, অর্থাৎ এখানে আমরা যেমন ম্যাক্রো লেসন প্ল্যানে কলেজের নাম দিয়েছিলাম, আমরা যে কলেজ থেকে আমরা রিলেট করছি, কিন্তু এখানে যে স্কুলে তোমরা এই লেসন প্ল্যান যে টিচিংটা করছো সেই স্কুলের নামটা এখানে দেবে। কোন ক্লাসে লেসন প্ল্যান বানাচ্ছো, পঞ্চম শ্রেণী লিখেছি আমি, কারণ আমার যে আকাশের দুই বন্ধু এটা ক্লাস 5-এ রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা, তোমার ক্লাসে কতজন, পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে সেটা লিখবে। বাচ্চাদের বয়স কত, ক্লাস 5-এ বাচ্চারা পড়লে তাদের বয়স কত হয় সেটা লিখবে। সময় 40 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম লিখবে, ক্রমিক নম্বর অর্থাৎ রোল নম্বর লিখবে, এবং যেদিন তোমরা লেসন প্ল্যানটা বানাবে সেদিনকে তারিখ দেবে। দেখো, এবার আমরা চলে আসি উদ্দেশ্য কি কি রয়েছে। কিছু বিশেষ উদ্দেশ্য আছে এবং কিছু সাধারণ উদ্দেশ্য রয়েছে। দেখো, বিশেষ উদ্দেশ্যগুলি কি রয়েছে। শৈলেন ঘোষের, এই যে আমার যে পাঠ্য আজকে আকাশের দুই বন্ধু, সেটা কার লেখা? শৈলেন ঘোষের লেখা। তো শৈলেন ঘোষের আকাশের দুই বন্ধু গল্পটি সম্বন্ধে তারা জানবে। এই গল্পটি নিজের মতো করে কল্পনা রং মিশিয়ে প্রকাশ করতে পারবে। বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা বাংলা পাঠে আগ্রহী হয়ে উঠবে এবং গল্পটি নিজের মতো করে বলতে পারবে। তো এটা গেল আমাদের বিশেষ উদ্দেশ্য। এবার দেখো, আমরা আসছি সাধারণ উদ্দেশ্যতে। দেখো, সাহিত্য পাঠে আগ্রহী হবে, শ্রবণ কথন পঠন দক্ষতার বিকাশ ঘটবে, ভাষা ব্যবহারে দক্ষ হবে, নতুন নতুন শব্দের অর্থ বলতে পারবে এবং বাক্যের ব্যবহার শিখবে। তো এটা হয়ে যাচ্ছে সাধারণ উদ্দেশ্য। তো উদ্দেশ্য যেমন আমরা দুরকমভাবে দেখলাম, কিছু একটা বিশেষ উদ্দেশ্য, একটা সাধারণ উদ্দেশ্য, ঠিক তেমনভাবে আমাদের কিছু উপকরণ রয়েছে এবং সেই উপকরণের মধ্যে আবার ভাগ রয়েছে সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ। দেখো, সাধারণ উপকরণের মধ্যে রয়েছে চক, ডাস্টার, কৃষ্ণফলক। কৃষ্ণফলক বলতে ব্ল্যাকবোর্ডকে বোঝানো হয়েছে, এবং পাঠ্যপুস্তক। এবার দেখো, কিছু বিশেষ উপকরণ রয়েছে নির্দেশক দণ্ড, বিষয়ভিত্তিক ছবি এবং মডেল। তোমরা ঘুড়ি ছবি যা মডেল হিসেবে দেখাতে পারো। দেখো, আমরা হয়তো অনেকেই জানি যে ম্যাক্রো লেসন প্ল্যানে কিন্তু আমাদের 3টে স্তর থাকে, একটা আয়োজন স্তর, একটা উপস্থাপন স্তর এবং একটা মূল্যায়ন স্তর। তো আমরা দেখো আয়োজন স্তরের উপর প্রথমে আলোচনা করব। দেখো, এইভাবে তোমরা ঘর কেটে নেবে। বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময় এবং শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর। তো দেখো, এখানে আমি কি লিখেছি, শ্রেণীসজ্জা, পূর্বজ্ঞান যাচাই, আজকের পাঠে আলাপ আলোচনা। শিক্ষিকার কাজ, শ্রেণীতে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করব এবং তারপর কিছু প্রশ্ন করব। যৌক্তিকতা, দেখো, শিক্ষার্থীর পেশনার সৃষ্টি হবে, শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পাবে, বিষয়ের প্রতি আগ্রহের বিকাশ ঘটবে। শিক্ষার্থীর আচরণ, শিক্ষিকা মহাশয়ের পাঠদান মনোযোগ দিয়ে শুনবে। যৌক্তিকতা, দেখো, আগ্রহ বৃদ্ধি পাবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। সময় 5 মিনিট। তাহলে আমাদের আয়োজন স্তরে কোথাও দেখবে 5 মিনিট লেখা রয়েছে, কোথাও বা 10 মিনিট। তোমার টিচারকে জিজ্ঞাসা করে নেবে কত মিনিট লিখবে। আমি 5 মিনিট লিখেছিলাম। তো দেখো, এখানে শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর হবে, শিক্ষার্থীরা শিক্ষিকার উত্তর মনোযোগ সহকারে শুনবে এবং সম্ভাব্য প্রশ্নের উত্তর দেবে। দেখো, টিচার প্রশ্ন করছেন, বলো তো আকাশে আমরা কি দেখতে পাই? তো মেঘ দেখতে পাই আকাশে, বাচ্চারা বলছে। আচ্ছা, এবার বলো আকাশে কি উঠতে দেখতে পায়? পাখি, এরোপ্লেন ইত্যাদি উঠতে দেখতে পাই। পাখি ও এরোপ্লেনের মধ্যে তফাৎ কি? পাখি প্রাণ আছে কিন্তু এরোপ্লেনে প্রাণ নেই। টিচার বলছেন, বাহ, খুব সুন্দর বলেছ। দেখো, এরপর টিচার পাঠ ঘোষণা করবেন। কারণ আমরা অনেকেই জানি যে আমরা যখন টিচিং করতে যাই, প্রথমেই আমরা বাচ্চাদেরকে বলে দিই না যে আজকে আমরা এই বিষয়টা পড়াবো বা কিছু। আগে সেই সম্বন্ধীয় কোনো টপিক নিয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে বাচ্চাদেরকে যে জ্ঞান রয়েছে সেটাকে আমরা যাচাই করার চেষ্টা করব। তারপর আস্তে আস্তে আমরা পাঠ্যের যে বিষয়টা আমি পড়াবো সেই বিষয়ের দিকে আমরা ঢুকবো। তো দেখো, টিচার কিছু বাইরে থেকে প্রশ্ন করলেন, তারপর কিন্তু পাঠ ঘোষণা করলেন। তো দেখো, পাঠ ঘোষণা, আজকের পাঠ আকাশের দুই বন্ধু, অনুচ্ছেদ 1 থেকে 8 পর্যন্ত। লেখক হলেন শৈলেন ঘোষ। দেখো, এবার আসছি আমরা উপস্থাপন স্তরে।
উপরে যে এইগুলো হেডিংগুলো সেগুলো কিন্তু একই রকম থাকবে প্রত্যেকটা স্তরের মধ্যে। দেখো বিষয়বস্তুতে আমি লিখেছি শৈলেন ঘোষের লেখা আকাশে দুই বন্ধু গল্পটি অনুচ্ছেদ 1 থেকে 8 পর্যন্ত। শিক্ষিকা মহাশয়ের দ্বারা সরবপাঠ, সরবপাঠ মানে কি জোরে জোরে যে পড়ানো সেটাকে আমরা সরবপাঠ বলে থাকি, এবং মনে মনে যে পড়া সেটাকে আমরা নীরব পাঠ বলে থাকি। তো শিক্ষার্থীদের দিয়ে সরবপাঠ করানো হবে। শব্দের অর্থ জানা, পাঠ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমে মাঝে মাঝে প্রশ্ন করা হবে। তো এটা আজকে বিষয়বস্তু, মানে এই উপস্থাপন স্তরে এইগুলো নিয়ে আলোচনা হবে। দেখো শিক্ষিকার কাজ, আমরা বিশ্বকর্মা পুজোর সময় আকাশে কি উঠতে দেখি বলো তো? তো দেখো বাচ্চারা বলছে ঘুড়ি উঠতে দেখি। এই ঘুড়ি হলো আকাশের বন্ধু। টিচার বলছেন এই ঘুড়ি হচ্ছে আকাশের বন্ধু। আমি নিজে পাঠ্যাংশে সরবপাঠ করব, শিক্ষার্থীদের দিয়ে গল্পটি সরবপাঠ করাবো। শিক্ষার্থীদের কোনো শব্দের অর্থ না জানা থাকলে তারা জিজ্ঞাসা করে নেবে টিচারকে। তারপর কঠিন কঠিন শব্দ ও তাদের অর্থ বোর্ডে লিখে দেব এবং ছাত্রছাত্রীদের লিখে নিতে বলবো। দেখো গল্পটি বুঝিয়ে দেওয়ার পর গল্পটির সঙ্গে সংযোগ রেখে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্ন করব। বলো তো তোমরা ঘুড়ির মতো যদি আকাশে উঠতে পারতে তাহলে কেমন হতো? কেমন কেমন হতো তোমাদের, এটা প্রশ্ন করছেন টিচার। তো দেখো বাচ্চারা উত্তর দিয়েছে ভীষণ ভালো লাগতো। আমার যেহেতু এখানে জায়গা কম পড়ে গেছে, তো এখানে দেখো আমি নিচের দিকে প্রশ্নটা লিখেছি, তোমরা যদি ওপর থেকে নিচের পৃথিবীকে দেখতে কি কি গল্প করতে? তো দেখো বাচ্চারা বলছে আমরা বলতাম এই পৃথিবীটা খুব সুন্দর, ওপর থেকে নিচের পৃথিবীকে স্বপ্নে দেখা সাজানো গোছানো রূপকথার বাগানগুলির মতো মনে হতো। দেখো যৌক্তিকতা বিষয়ের প্রতি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে এবং আজকের পাঠ সম্পর্কে উৎসাহ বৃদ্ধি পাবে। বাস্তব জীবনে আলোচনা ও ব্যবহারিক জীবনে সেগুলো প্রয়োগ করতে পারবে। শিক্ষার্থীর আচরণ, শিক্ষার্থীরা আজকের পাঠটি মন দিয়ে শুনবে এবং তাদের মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে। যৌক্তিকতা পাঠের প্রতি কোনো বিষয় নিয়ে কৌতূহল জন্মালে তারা সেখানেই মেটানোর চেষ্টা করবে। গল্পটি কল্পনার রংটি বুঝতে পারবে, গল্পটি কল্পনার রঙের সঙ্গে নিজেদের কল্পনার রং মেশাবে। সময় 25 মিনিট। দেখো এবার টিচার কিছু বোর্ড ওয়ার্ক করাবেন। কৃষ্ণফলক ও চকের ব্যবহার, আমরা জানি বোর্ডের যে বাঁ দিকে সেদিকে আমরা বিষয় এবং আজকের পাঠটা লিখব। বিষয় বাংলা, আজকের পাঠ আকাশে দুই বন্ধু, অনুচ্ছেদ 1 থেকে 8 পর্যন্ত। এবং দেখো ডান দিকে আমরা লিখব কোন শ্রেণী এবং শ্রেণী পঞ্চম, এবং যেদিনকে আমি বোর্ড ওয়ার্ক করাচ্ছি, রিডিং বা লেসন প্ল্যানটা বা এই পড়াটা পড়াচ্ছি সেদিনকে আমি তারিখ দেব। দেখো শব্দার্থ লেখার জন্য বলা হয়েছে বাহার, রূপ, গোলাম, ভৃত্য, সাধ্য, ক্ষমতা, নিস্তার, অব্যাহতি। নিজের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। তো আবর্জনা, ঘুরপাক, কাপকাঠি। কাপকাঠিটা এই তোমরা যদি এই বিষয়টা এই পাঠটা পড়ে থাকো তাহলে দেখবে কাপকাঠি এটা লেখা আছে। এছাড়াও তোমরা আরও কিছু এক্সারসাইজ দিতে, বাচ্চাদের কর্মপত্র দিতে পারো, বোর্ড ওয়ার্ক করাতে পারো। দেখো এবার আমরা শেষ যে স্তরটি রয়েছে মূল্যায়ন স্তরে এসে আমরা পৌঁছেছি। দেখো বিষয়বস্তু আজকের গদ্যাংশটি শিক্ষার্থীরা কতটা বুঝতে পারলো তা যাচাই করব। শিক্ষিকার কাজ বিষয়বস্তু সারাংশ পুনরায় ব্যক্ত করব এবং তাদের লব্ধ জ্ঞান যাচাই করার জন্য কিছু প্রশ্ন করব। অর্থাৎ আবার বিষয়টাকে তিনি আরেকবার বলে দেবেন এবং তারপর কিছু প্রশ্ন করবেন। দেখো যৌক্তিকতা আজকের পাঠ উদ্দেশ্যভিত্তিক হলো কিনা যাচাই করা হবে। শিক্ষার্থীর আচরণ মন দিয়ে শিক্ষিকার কথা শুনবে এবং অভিজ্ঞাপত্র গ্রহণ করে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। যৌক্তিকতা হলো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। সময় 10 মিনিট। এবার দেখো দেখো এখানে শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর। টিচার প্রশ্ন করছেন আকাশে দুই বন্ধু এই গদ্যাংশটির লেখকের নাম কি বলো? তো দেখো শৈলেন ঘোষ। তো শিক্ষার্থীরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এই গল্পে কয়টি ঘুড়ির নাম আমরা জানতে পেরেছি এবং সেগুলি কি কি? দুটি ঘুড়ির নাম আমরা জানতে পেরেছি, চাঁদিয়াল এবং পেটকাটা। তোমরা যখন আকাশে ঘুড়ি ওড়াও তখন তোমাদের কি মনে হয় বলো? তো তখন ভাবি আমি আর মাটির উপর দাঁড়িয়ে নেই, আমিও ঘুড়ির সঙ্গে যেন আকাশে উড়ে বেড়াচ্ছি এবং নিচের সুন্দর পৃথিবীকে পর্যবেক্ষণ করছি। তারপর তোমরা এখানে কর্মপত্র লিখবে। দেখো আমার বিপরীত শব্দ দিয়েছি আমি, বন্ধু, আনন্দ, মা। বাক্য রচনা আকাশ, গাছ, সবুজ।
তারপর দেখো সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। তো আমি শূন্যস্থান পূরণ দিয়েছি এবং এখানে কোন শব্দটা এখানে যাবে সেটা আমি লিখেছি ড্যাশ ফোটে। তো এখানে ফুল ফোটে হবে, তো ফুল ডিম কুড়ি সেটা এখানে ফুল ফোটে সেটা লিখবে। তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।